আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলো তোমাদের জন্য আজকে মাস্টার বইয়ের প্রথম যে সিরিজ ক্লাস সেটা নিয়ে আসলাম। মাস্টার বইয়ের যে প্রথম পৃষ্ঠা, সেই প্রথম পৃষ্ঠা থেকে যে নাউন শুরু হয় সে নাউন নিয়ে আজকে কথাবার্তা বলবো। আজকে ক্লাসটা করার পরে ইনশাআল্লাহ মাস্টারের 140টা এমসিকিউ আছে, সেটা তোমরা তুড়িতে সলভ করতে পারবা। চলো শুরু করি ভাইয়া। আচ্ছা, আগে মাইক্রোফোনটা লাগাই নি। চলো শুরু করা যাক। তাহলে দেখো ভাইয়া, প্রথমে আজকে আমরা আলোচনা করব নাউন নিয়ে। এই যে নাউন, এই নাউনটা মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভাইয়া কনক্রিট নাউন, আর একটা হচ্ছে ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে কনক্রিট নাউন, এর আবার চারটি ভাগ আছে। মনে রাখবা, যদি নাউনের কোশ্চেন দেয় কয় প্রকার, হয় দুই প্রকার নয় পাঁচ প্রকার, একসঙ্গে দুইটা থাকবে না, হয় পাঁচ থাকবে অথবা কি থাকবে ভাইয়া, দুই থাকবে কোশ্চেনে। এই যে কনক্রিট নাউন, এটা মূলত চার প্রকার হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে ভাইয়া প্রপার। সব থেকে যে নাউনটা চেনা সহজ সেটার নাম হচ্ছে প্রপার নাউন। ওকে। দুই নাম্বার নাউন হচ্ছে ভাইয়া কমন নাউন। তিন নাম্বার নাউন নাম হচ্ছে ভাইয়া কালেকটিভ নাউন। এবং চারে হচ্ছে ভাইয়া ম্যাটারিয়াল নাউন। রাইট? তাহলে আমরা ক্লাসিফিকেশন লিখে ফেলেছি নাউনের, কনক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনের চারটি ভাগ: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ এবং ম্যাটারিয়াল নাউন, যেটা আরেকটা নাম হচ্ছে ম্যাস নাউন। কি নাউন ভাইয়া? ম্যাস নাউন। ওকে। এবং ম্যাটারিয়াল নাউন গুলো সাধারণত আনকাউন্টেবল হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, এই ক্লাসিফিকেশনটা পড়ানোর কারণ আছে। কারণ এবার ডেন্টালের 24-25 সালে এখান থেকে একটা কোশ্চেন করেছিল, কোনটা কনক্রিট কোনটা অ্যাবস্ট্রাক্ট। বলতো বাবা, প্রপার মানে কি? প্রপার মানে নির্দিষ্ট বোঝাবে। সব থেকে যে নাউনটা চেনা সহজ সেটা হচ্ছে প্রপার নাউন। কেন? কারণ যে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম, যেমন রিফাত, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, তুমি যারই নাম বলো না কেন ভাইয়া, এটা প্রপার নাউন পড়বে। যদি বলি পদ্মা নদী, নদীকে আমি নির্দিষ্ট করে দিয়েছি, রাইট, সেটা কিন্তু পদ্মা নদী। যদি বলি জুন মাস, ফেব্রুয়ারি মাস, মাসকে আমি নির্দিষ্ট করে দিয়েছি, সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন চেনা একবারে ইজি। আসো কমন নাউন। বেশিরভাগ নাউনই ভাইয়া কমন নাউন হয়ে যায়। আমি একটু পরে দেখাবো। কালেকটিভ মানে সমষ্টি, তাহলে কমন মানে কি? একটা কমন জিনিস থাকবে। কমন জিনিস কি? ধরো অনেকগুলো মানুষ আছে, অনেকগুলো মানুষ আছে, যেমন আমি রিফাত, আর একজন হচ্ছে, আর একজন নাম আছে, ধরো দেলোয়ার, বা তোমরা ওদের নাম ধরো। সবাই তো এক একটা নাম আছে, বাট এদের কমন জিনিসটা কি ভাইয়া? কমন জিনিসটা হচ্ছে আলটিমেটলি আমাদের কি, কমন জিনিসটা হচ্ছে সবাই মানুষ। ওকে, বোঝা যাচ্ছে কথা? তাহলে চলো ভাইয়া, আমরা শুরু করি হচ্ছে আমাদের নাউন দিয়ে। এখন দেখো, এ পাশে তাকাও, দেখো বলছে একটি মাত্র নাউন যাদের সিঙ্গুলার এবং প্লুরাল সেম হয়, অর্থাৎ সরি সম্ভব হয়। এমন নাউনই আছে, একটা মাত্রই নাউন। বারবার কথাটা বলি, বারবার কথাটা বলি, কান পেতে শুনো ভালো করে, খাতা কলম নিয়ে বসো, না তো শিখতে পারবে না। ঠিক আছে? এখন মাত্র একটি মাত্র নাউন যাদের সিঙ্গুলার প্লুরাল হয়, একটা, সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউনের সিঙ্গুলার প্লুরাল হয়, ঠিক কিনা? কোন নাউনের আর সিঙ্গুলার প্লুরাল হবে না। তাহলে সিঙ্গুলার প্লুরাল দেখে আমি অনেক কিছু চিনতে পারবো। চলে আসো, আমি একটা জিনিস লিখেছি, দেখো এটাকে বলছে ম্যাটারিয়াল নাউন বা ম্যাস নাউন। সেখান থেকে কমন নাউন হয়, কমন নাউন থেকে কালেকটিভ নাউন হয়। কি বুঝাইলাম? দেখো, এই যে ম্যাটারিয়াল নাউন ভাইয়া, এখান থেকে যদি কিছু তৈরি হয়, কিছু তৈরি হয়, কি হয়? তৈরি হয়, তখন সেটা হয়ে যায় কমন নাউন। কি হয়ে যায়? কমন নাউন। এবং এই কমন নাউন থেকে যদি, কমন নাউন থেকে যদি কোনো কিছু আলটিমেটলি সৃষ্টি হয়, কি হয়? সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা বলবো কি নাউন? কালেকটিভ নাউন। এখন কথা হচ্ছে ভাইয়া, দেখো পেপার, ম্যাটেরিয়াল নাউন বলতে সাধারণত র ম্যাটেরিয়ালকে বোঝায়। কি বোঝায়? র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল মানে ভাইয়া যেগুলো প্রকৃতিতে ডাইরেক্ট পাওয়া যায়। দেখো পেপার, পেপারটা কিন্তু প্রকৃতিতে পাওয়া যাচ্ছে। এই পেপার থেকে কি বানাচ্ছি? বুক বানাচ্ছি। এনভেলপ, এনভেলপ মানে আবরণ বা খাম। তাহলে পেপার কিন্তু ম্যাটেরিয়াল নাউন, এবং পেপার থেকে যেহেতু বুক বানাচ্ছি, তা এটা হয়ে যাবে কমন নাউন। মারাত্মক কথা বলে ফেলাইছি। ওকে। এই এনভেলপ, এই যে ভাই বুক থেকে লাইব্রেরি বানাচ্ছি, তাহলে বুক থেকে লাইব্রেরি তৈরি করছি, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু কালেকটিভ নাউন। লাইব্রেরি আরেকটা নাম হচ্ছে ভাইয়া পিল, পি আই এ এল, পিল। কি? মুখে বলো, পিল।
চলে আসি ভাইয়া, দেখো উড, উড মানে কাঠ, কাঠ কিন্তু ম্যাটেরিয়াল নাউন। কাঠ থেকে বানাচ্ছি চেয়ার, টেবিল, পেন্সিল, যাই বানাই না কেন সেটা কি হবে ভাইয়া? কমন নাউন হবে। একবার ইজি। দেখো গোল্ড, গোল্ড কিন্তু ভাইয়া ম্যাটেরিয়াল নাউন। এই গোল্ড থেকে রিং বানাই, নেকলেস বানাই, যাই বানাই না কেন সেটা কমন নাউন হবে। দেখো মাটন, মাটন মানে ভেড়ার মাংস, ভেড়ার মাংস একটা উপাদান, তো এটা ম্যাটেরিয়াল নাউন। সেখান থেকে তৈরি হলো শিপ, হ্যাঁ, সেখান থেকে আসলে শিপ পাওয়া যায়, তাই শিপ কিন্তু কমন নাউন হচ্ছে। এখন দেখো ওয়াটার, পানি, পানি কিন্তু ম্যাটেরিয়াল নাউন, বাট অনেকগুলো পানি মিলে তৈরি হয় কিন্তু নদী, অর্থাৎ ওয়াটার থেকে তৈরি হচ্ছে নদী বা রিভার, তাই রিভার কিন্তু কমন নাউন। দেখো ভাইয়া প্লেয়ার, এটা কমন নাউন, কারণ খেলোয়াড়ের মধ্যে অনেকগুলো প্লেয়ার আছে, তাদের কমন বৈশিষ্ট্য কি? তারা সকলেই প্লেয়ার, তাই প্লেয়ার কিন্তু কমন নাউন হবে। এই প্লেয়ার থেকে তৈরি হয় টিম, স্কোয়াড, টিম তৈরি হয়, স্কোয়াড তৈরি হয়, তাহলে পেপার কমন নাউন থেকে তৈরি হয়েছে এটা, তাই এটা কালেকটিভ নাউন হবে। ভাইয়া স্কুল, স্কুল দুই জায়গাতেই লিখছি। এখন স্কুল মানে দুইটা কথা বোঝায়, একটা স্কুল মানে স্কুলই বোঝায়, আর একটা কি জানো? স্কুল মানে বোঝানো হয় মাছের ঝাঁক। ওকে, কি বোঝায়? মাছের ঝাঁক। দেখো SHOL, শোল, কি লিখেছি? শোল মাছ, নাম শুনেছো? শোল মাছ, তাহলে বলবা শোল মাছ, শোল মাছ মানে শোল বা স্কুল যদি হয় তাহলে সেটা মাছের ঝাঁক বোঝায়, তখন এই শোল বা স্কুল কিন্তু কালেকটিভ নাউন হয়। আর যদি স্কুল, স্কুলই বোঝায় বা কলেজ বোঝায়, কি বোঝায় ভাইয়া? এই যে কলেজ, তাহলে সেটা কিন্তু ভাইয়া আমাদের কমন নাউন হবে। অনেকগুলো কলেজ আছে, অনেকগুলো কলেজ আছে, রাইট? অনেক কলেজের নাম আছে, যেমন আমার বুদ্ধিজীবী কলেজ, রাজশাহী কলেজ, বরেন্দ্র কলেজ, অনেকগুলো কলেজ আছে, রাইট? এই কলেজের কমন বৈশিষ্ট্য কি? তারা সকলেই কলেজ, তাই এটা কিন্তু আলটিমেটলি কমন নাউন হবে। বাট যদি বলি ভাইয়া ক্লাস, এই ক্লাস কিন্তু ভাইয়া কালেকটিভ নাউন। কেন? কারণ ক্লাস মানে হচ্ছে একটা সমষ্টি বোঝাচ্ছে, তাই ক্লাস কিন্তু কালেকটিভ নাউন হবে। চলে আসো ভাইয়া, আমরা বলছি দেখো ইয়ার, ইয়ার নিয়ে অনেকের মিসকনসেপ্ট থাকে। ইয়ার মানে কি? বাতাস, বাতাস কি গায়ে লাগে না? তার মানে একটা উপাদান বলেই তো গায়ে লাগে, তাই কিন্তু সেটা হচ্ছে ম্যাস নাউন বা ম্যাটারিয়াল নাউন হবে, মনে রাখতে হবে ভালো করে। দেখো ভয়েস, এই ভয়েস শব্দটার কিন্তু ভাইয়া সিঙ্গুলার প্লুরাল দুইটাই হয়, আর আমরা শিখে ফেলেছি এমন একটি নাউন আছে যাদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম হয়, সেটা কি? কমন নাউন। তাই ভয়েসের যেহেতু সিঙ্গুলার প্লুরাল দুইটাই আছে, তাই ভয়েসকে ভাইয়া কমন নাউন ধরে নিতে হবে। আসো দেখো আর্টস এবং সায়েন্স, আর্টস এবং সায়েন্সের যদি নামগুলো বোঝায় তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। দেখো সায়েন্স ভাইয়া ফিল করতে হয়, অ্যাবস্ট্রাক্ট মানে তো ফিল, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা যায় না, রাইট? দেখো সায়েন্স যদি বলি, আর্টস মানে যেমন বললাম মিউজিক, গ্রামার, তাহলে গ্রামার কিন্তু ফিল করতে হয়। আর্টস মিউজিক এটা কিন্তু আর্টের মধ্যে পড়ে। ভাইয়া ফিজিক্স, তাহলে কেমিস্ট্রি ভাইয়া, বায়োলজি, প্রত্যেকটা কি? এই প্রত্যেকটা জিনিস হচ্ছে ভাইয়া আমাদের কি বলতো, এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখবা সাবজেক্টকে ফিল করতে হয়, অনেকে দিলে কিন্তু পারবে না, না জানলে। ওকে, আমাদের এইটুক চিনে গেলে আসলে আমাদের বেসিক কনসেপ্ট হচ্ছে এই জায়গাতে। এখন চলো আমরা নাউন গুলোকে চিনবো, কোনটা ম্যাটেরিয়াল নাউন, কোনটা কালেকটিভ নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সব থেকে বেশি নাউন আসে সেটা হচ্ছে কমন নাউন। চলো আমরা সামনে আগাই। চলো ভাইয়া, আমরা এবার দেখবো ম্যাটেরিয়াল নাউন কোনটা। দেখো ম্যাটেরিয়াল নাউনে কথা লিখেছি, কি লিখেছি বলো? ওয়াটার, ওয়েল, মিল্ক, তিনটা করে বলবা। ওয়াটার, ওয়েল, মিল্ক, রাইস, সল্ট, ব্রিক। আবার বলছি, ওয়াটার, ওয়েল, মিল্ক, রাইস, সল্ট, ব্রিক, ডায়মন্ড দিক। আমার সাথে সাথে বলো ভাইয়ারা, বলো কি বলবা? ওয়াটার, ওয়েল, মিল্ক, রাইস, সল্ট, ব্রিক, ডায়মন্ড দিক। সাথে ভাইয়া জুট বলে দিক, জুট মানে পাট, তাহলে পাট অবশ্যই একটা উপাদান না, তাই পাট কিন্তু ম্যাটেরিয়াল নাউন হবে। ওকে, তাহলে কি কথা হলো ম্যাটেরিয়াল নাউনে? ওয়াটার, ওয়েল, মিল্ক, রাইস, সল্ট, ব্রিক, ডায়মন্ড দিক, সাথে কি? জুট বলে দিক। এছাড়া কমন সেন্স খাটাও ভাইয়া, আয়রন, স্টিল। এছাড়া মাটন শিখেছি, MOTTON, মাটন। এগুলা কি? এগুলো ভাইয়া হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, একেবারে ইজি। ওয়াটার, ওয়েল, মিল্ক, রাইস, সল্ট, ব্রিক, ডায়মন্ড দিক, জুট বলে দিক, সাথে স্টিল, আয়রন এবং কি আছে? মাটন আছে। পারবা কিনা দেখো, ঠিক আছে? 1 সেকেন্ডে বলবা। এটা আসলে কালেকটিভ নাউন, কালেকটিভ মানে সমষ্টি বোঝানো হয়। ওকে, তাহলে কালেকটিভ নাউনের ক্ষেত্রে কি হয় বলো তো? আমার সাথে সাথে বলো, বলো সবাই বলো ভাইয়ারা।
এবং আপুরা সবাই বলতে হবে, ঠিক আছে? বললে দেখবা সহজ হয়ে গেছে। বলো আর্মি অডিয়েন্স। কি বললাম? আর্মি অডিয়েন্স। এই চারটা একসাথে নেব, ফ্যামিলি ফ্লক হার্টফিট। কি বললাম? ফ্যামিলি ফ্লক হার্টফিট। তাহলে কি হলো ভাইয়া? আর্মি অডিয়েন্স ফ্যামিলি ফ্লক হার্টফিট। কথা ঠিক? আর্মি অডিয়েন্স ফ্যামিলি ফ্লক হার্টফিট। বলো জুরি নেশন মপকে দিয়ে, জুরি নেশন মপকে দিয়ে ক্রিউ ক্রাউড প্যাক ইনফান্সি করে দিক। আবার বলি, ক্রিউ ক্রাউড প্যাক ইনফান্সি করে দিক। ইনফান্সি, নট ইনফান্টা। ইনফান্টা মানে শিশু, ওটা কিন্তু কমন নাউন। তাহলে কি হলো আমার সাথে সাথে বলো ভাইয়া? আর্মি অডিয়েন্স ফ্যামিলি ফ্লক হার্টফিট, ফ্যামিলি ফ্লক হার্টফিট জুরি নেশন মপকে দিয়ে ক্রিউ ক্রাউড প্যাক ইনফান্সি করে দিক। সাথে আমরা শিখাইছিলাম যখন জেন্ডার ক্লাস করো, বলেছিলাম এমনগুলো শব্দ আছে, কয়েকটা শব্দ তারা সব সময় প্লুরাল হয়। তার মধ্যে ছিল এটা কিন্তু ভার্মিন। বলো কি বলবা? ভার্মিন ফ্লক জেন্টি পোয়েট্রি। বলো ভার্মিন ফ্লক জেন্টি পোয়েট্রি। সাথে আছে পাবলিক। পাবলিক কে না জানে ভাইয়া? পাবলিক মানে কি? জনতা বোঝায়। এটা কালেকটিভ নাউন। যে বুঝতে পারছে না তার পড়াশোনার দরকার নাই ভাইয়া। দেখো পিপুল, কে না জানে এটা কালেকটিভ নাউন। কমন সেন্স। ক্যাটেল মানে গবাদি পশু, এটা অবশ্যই কালেকটিভ নাউন। ক্যাটেল কালেকটিভ, ক্যাটেল কালেকটিভ। দেখো নেভি, নেভি নেভি মানে অনেক বেশি, মানে কালেকটিভ মনে রাখবা। অর্কেস্ট্রা, অর্কেস্ট্রা, অর্কেস্ট্রা কিন্তু কালেকটিভের মধ্যে পড়বে। এবং গ্রুপ, কমন সেন্স, গ্রুপ মানে দল, এটা সমষ্টি বোঝাচ্ছে এবং পার্টিও বোঝাচ্ছে। তাহলে এই দুইটা একটু ভালো করে দেখতে হবে ভাইয়া। তাহলে একটু যদি আমি কালেকটিভ নাউন সামারি করি, আমার সাথে সাথে বলো, তাকাও ফলাবান। বলো আর্মি অডিয়েন্স ফ্যামিলি ফ্লক হার্টফিট জুরি নেশন মপকে দিয়ে ক্রিউ ক্রাউডেড প্যাক ইনফান্সি করে দিক। এছাড়া কি? ভার্মিন ফ্লক জেন্টি পোয়েট্রি, পাবলিক, ক্যাটেল, পিপুল এবং সাথে আছে নেভি, অর্কেস্ট্রা, গ্রুপ এবং পার্টি। দ্যাটস ইট। কি আছে ভাই? চলে আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট ভাইয়া বলার কিছু নাই, এটা দিয়ে ফিল করতে হয়। বাট অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট আমি লিখেছি যেগুলো আসলে বোঝা একটু কষ্টকর হয়ে যায়, তাই দেখতে হবে। আর সহজগুলো আমি লিখিনি ভাইয়া। দেখো এজেন্সি, এজেন্সি কি তুমি ভাই দেখতে পাবা? এটা ফিল করতে হবে। এজেন্সি অ্যাবস্ট্রাক্ট, এজেন্সি অ্যাবস্ট্রাক্ট। লেন্থ, দৈর্ঘ্য। একটা মানুষকে আমি দেখি, তার দৈর্ঘ্য তো দেখি না। দৈর্ঘ্য কি দেখা যায় রে ভাই? দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তো দৈর্ঘ্য কিন্তু দেখা যায় না। হাইট দেখা যায় না। আন্থ মানে যুবক, তার যুবককে দেখা যায়, সে মানুষ, মানুষ দেখতে পাচ্ছি। যুবক আবার কি রে ভাই? দেখতে পাই না। থিপ মানে চোর, সে তো মানুষ, তাকে আমরা চোর বলছি, তাকে দেখা যায় না। তাকে ফিল করতে হয় যে আসলে সে চোর। দেখো রগারি, দগারি দুষ্টামি করে মামার বেটা। এই যে রগারি দুষ্টামি কি দেখা যায় না? ইউনাইটি, একতা কি দেখা যায় না? কমন সেন্স। ডেড, মরে গেছে। মানুষ আছে, মরে গেছে, তাকে আমি ডেড বলছি, এটা ফিল করছি, তার মধ্যে আত্মা নাই, সে মারা গেছে। এছাড়া বেসিস এবং প্যাশান। প্যাশান, ফ্যাশন কি দেখা যায়, সে ফ্যাশন করছে, তো মানুষ, তার আবার ফ্যাশন কি রে ভাই? তাই সেটা কিন্তু ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, সাথে বেসিস আছে। এছাড়া তোমার অনেস্টি, মডেস্টি, তুমি যেগুলো চিনতে পারবা বলে আমি লিখিনি। বোঝা গেল? যেটা আমি সলভের ক্লাসে দেখাবো মাস্টার বইয়ের। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন শেষ। আর কি নাউন আছে ভাইয়া? প্রপার একবারে ইজি। এখন কমন নাউনটা ভালো করে শিখতে হবে। সব থেকে বেশি আসবে কমন নাউন নিয়ে। চলো আমরা সামনে আগাই। চলো ভাইয়া, আমরা কমন নাউনটা লিখেছি, এইখানে কমন নাউন দেখবা না। চলো আমরা এইখানে কমন নাউনটা একটু ক্লিয়ার করব। সব থেকে বেশি পরীক্ষায় আসে কমন নাউন। দেখো ম্যান, কোন ম্যান আমি তো জানি না, তাই সেটা কমন, অর্থাৎ অনেকগুলো মানুষ, তার কমন বৈশিষ্ট্য সেটা হচ্ছে ম্যান, রাইট? দেখো ম্যান থেকে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাই দরকার। তুমি চিন্তা করবা কমন আসলে, তুমি চিন্তা করবা ম্যান। দেখো ম্যান থেকে কি হতে পারে? গার্ল, মানুষই তো গার্ল, মানুষই তো বয়, মানুষই তো টিচার, মানুষই তো স্টুডেন্ট, মানুষই তো কিং হয়, মানুষ তো ফাইটার করে, ফাইটার, রাইট? মানুষই তো ফাইটার, মানুষই তো হারবর, মানুষই তো হারবর। দেখো বলতো মানুষ তো চিলড্রেন, শিশু না? মানুষই তো চাইল্ড, চাইল্ড মানে ইনফান্ট। সাবধান ভাইয়া, এটা ইনফান্ট মানে শিশু, আর এটা ছিল ইনফেন্সি, মনে আছে? কালেকটিভে ইনফেন্সি। দেখো ভাইয়া, মানুষ কি হয়? মানুষ হয় রবার, মানুষ হয় কি? সোলজার, মানুষ হয় পিউপিল। ভাইয়া কমন নাউনের যদি প্লুরাল থাকে কোনো নাউন, তাহলে শিওর সেটা কমন নাউন। দেখো এটা প্লুরাল আছে, এটা প্লুরাল আছে, শিওর এই দুইটা কি কমন নাউন। এখন ভাইয়া ম্যান দিয়ে চিন্তা করলে কিন্তু কথাগুলো শেষ হয়ে যায়, একেবারে ইজি। দেখো শহর চিন্তা করলে এটা হয় সিটি। অনেকগুলো সিটি, তার কমন বৈশিষ্ট্য সেটা হচ্ছে সিটি। এই শহর, এই শহর, এই শহর হতে পারে অনেক নাম, বাট তাদের কমন বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে ভাইয়া সিটি। কান্ট্রি, অনেকগুলো দেশ, বাট কমন কথাটা কি? সেটা হচ্ছে সবাই কান্ট্রি। ক্যাপিটাল, বলো সিটি ব্যাংক, সিটি ব্যাংক, ওকে? ব্যাংক, কোন ব্যাংক জানি না, ঠিক আছে?
বাট সবার একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সবাই ব্যাংক, ঠিক আছে? হতে পারে এবি ব্যাংক, হতে পারে বাংলাদেশ ব্যাংক, অথবা কি হতে পারে জনতা ব্যাংক, যাই ব্যাংক হোক তাদের কমন বৈশিষ্ট্য সবাই কিন্তু ব্যাংক। তাই ব্যাংক কিন্তু ভাইয়া কমন নাউন। প্রাণী চিন্তা করলেই হয়, যে কোনো প্রাণী, মানুষ, কুত্তা, বিড়াল, ইঁদুর, সবাই কিন্তু ভাইয়া কমন নাউন। দেখো কাউ লিখেছি, কাউ, শিপ ভেড়া, এলিফ্যান্ট হাতি, ফিশ, যা আছে ভাইয়া যত প্রাণী আছে সবাই কিন্তু কমন নাউনের মধ্যে পড়বে। দেখো বলো কাউ ক্যান্ডেল, কাউ ক্যান্ডেল, আর বলো ফিশ ফ্লাওয়ার, ফিশ ফ্লাওয়ার। তাহলে একবার যদি আমি সামারি করি কমন নাউনটা, তাহলে কি হয় বলো তো? সামারি করলে কিছুই না, ম্যান থেকে বয় হতে পারে, গার্ল হতে পারে, টিচার হতে পারে, স্টুডেন্ট হতে পারে, কিং হতে পারে, ফাইটার হতে পারে, রাবার হতে পারে, শোল্ডার হতে পারে, পিউপিল, যেহেতু প্লুরাল তাই এটা কমন নাউন। চিলড্রেন হতে পারে, চাইল্ড বা ইনফ্যান্ট হতে পারে, ইনফ্যান্ট, হারবার হতে পারে, সিটি, কান্ট্রি, ক্যাপিটাল এবং ব্যাংক সবই কিন্তু ভাইয়া কমন নাউন। এবং প্রাণী, যে কোনো প্রাণী, কাউ, শিপ, এলিফ্যান্ট, ফিশ ফ্লাওয়ার এবং কাউ ক্যান্ডেল, কাউ ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের কমন নাউন। চলে আসি ভাইয়া, দেখো প্রপার নাউন লিখছি। প্রপার নাউনটা দেখা যাচ্ছে কি আগে দেখি, দাঁড়াও। দেখা যাচ্ছে ভাইয়া। এই যে প্রপার নাউন, প্রপার নাউনটা আসলে কি? প্রপার নাউন কিছুই না ভাইয়া, দেখো বলেছি রিফাত, যে কোনো নাম, যে কোনো নির্দিষ্ট নামই আলটিমেটলি প্রপার নাউন। দেখো আলটিমেটলি যদি বলি রবীন্দ্রনাথ, কাদের জন্য, রানা, দেখো জুন মাস নির্দিষ্ট করে ফেলেছে, এটা একটা জুন মাস। আর যদি বলি ভাইয়া তাকাও, মান্থ, MONTH, মান্থ, মান্থ জানি না কোন মান্থ, জানি না আমি, তাই এটা হচ্ছে ভাইয়া কমন নাউন হবে। আর যদি বলি জুন, তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রত্যেকটা কিন্তু ভাইয়া এটা কি নাউন বলো তো? প্রপার নাউন। কারণ নির্দিষ্ট করে বলেছি কোন 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 মাস। ওকে, যেমন ঢাকা, রাজশাহী, সব কিছু যদি নির্দিষ্ট করে, যেমন পদ্মা নদী, যে কোনো নদী, এবং যখন নাম লিখেছে একটা নাদিয়া, তাহলে যে কোনো নাম, ওকে, রিফাত হতে পারে, রানা হতে পারে, নাদিয়া হতে পারে, যে কোনো নির্দিষ্ট কোনো কিছু বোঝালে সেটা প্রপার হয়। প্রপার চেনা সববারই সহজ। এই জিনিসটা ভাইয়া 5 সেকেন্ডে বলা যাবে না, বলো তো যায় কি যায় না? অবশ্যই যায়। চলো আমি একটু বলার চেষ্টা করি। দেখো ম্যাটারিয়াল নাউন নিয়ে কথা বলবো, বইগানটা ধরবা। বল ওয়াটার, ওয়েল, মিল্ক, রাইস, সল্ট, ব্রিক, ডায়মন্ড দিক, সাথে জুট বলে দিক, ওকে। তার সাথে ছিল ইস্পাত, আয়রন, এবং কি ছিল বলো তো? ছিল মাটন। শেষ, ম্যাটেরিয়াল নাউন শেষ। কালেকটিভ কি? আর্মি, অডিয়েন্স, ফ্যামিলি, ফ্লক, হার্ট, ফিট, জুরি, নেশন, মবকে দিয়ে, ক্রাউ, ক্রোড, কি বলতো? ক্রাউ কোড, প্যাক ইন ফান্সি করে দিক, সাথে কি ছিল? ভার্মিন, ফ্লক, জেন্ট্রি, পোয়েট্রি, পাবলিক, ক্যাটেল, পিপুল, এবং সাথে আর কিছুই না, সেটা হচ্ছে নেভি, অর্কেস্ট্রা মনে রাখতে হবে, গ্রুপ, পার্টি। শেষ। এবার আসি ভাইয়া কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন সেন্স, অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ার কিছুই নাই। এজেন্সি, হাইট, লেন্থ, হিউম্যানিটি, মডেস্টি। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার একটা সহজ উপায় আছে। কোনো নাউনের শেষে যদি কোনো একটা শব্দ দেখো, আমি যদি ভাইয়া একটু লিখি এখানে, বলো নাম শুনছি তাই, কি বলবা? নাম শুনছি তাই। একটু ভাইয়া এই জিনিসটা একটু মিশাইয়া দিই, ঠিক আছে? নাম শুনছি তাই, তার সাথে কি আছে? তার সাথে আছে নেস, মেন্ট, হুড, শিপ, ডোম, রি। নাম মানে কি? এটা হচ্ছে নাউন। শুন মানে কি জানো? SION হতে পারে, TION হতে পারে। শুনছি, CE বা CY, তাই TY অথবা OY হতে পারে। অর্থাৎ এই সকল শব্দগুলো যদি কোনো নাউনের শেষে দেখো, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তার আগে দেখবা সেটাকে ফিল করতে পারছো কি পারছো না। না পারলে অ্যাবস্ট্রাক্ট নাউন দিবা, যদি ফিল করতে পারি তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন দিবা। তাহলে কি বলো? নাম শুনছি তাই, বলো নেসমেন্ট হুড, নেসমেন্ট হুড, শব্দের শেষে এগুলা পাইলে সেটা অ্যাবস্ট্রাক্ট হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। নেসমেন্ট হুড, শিপ, ডমরি। নাম শুন, যে শুন 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 শুন, ছি ছি, তাই তাই, তো নাম শুনছি তাই, নেসমেন্ট হুড, শিপ, ডমরি, একেবারে ইজি, অ্যাবস্ট্রাক্ট। এবং কমন কি বললাম? দেখো ম্যান থেকে বয় হলো, ম্যান থেকে গার্ল হলো, ম্যান থেকে টিচার হলো, ম্যান থেকে স্টুডেন্ট হলো, ম্যান থেকে কিং হলো, ম্যান থেকে ফাইটার হলো, ম্যান থেকে রাবার হলো, ম্যান থেকে সোলজার হলো, ম্যান থেকে পিউপিল হলো, ঠিক কিনা? এবং সেখান থেকে আরো কি বলতে পারি? চিলড্রেন হলো, ইনফ্যান্ট হলো বা চাইল্ড হলো। এবং আরো কি দেখো ভাইয়া, এই যে এখানে শহর, সিটি, ব্যাংক, কান্ট্রি, ক্যাপিটাল, এবং যে কোনো প্রাণী, কাউ ক্যান্ডেল, কাউ ক্যান্ডেল, শিপ, এলিফ্যান্ট, এবং হচ্ছে ফ্লাওয়ার, কি যে ফ্লাওয়ার, ফিশ, ফিশ ফ্লাওয়ার, ফিশ ফ্লাওয়ার। মান্থ নির্দিষ্ট করে দিইনি, তার জন্য এটা কমন নাউন, এবং নির্দিষ্ট করেছে কোন মাস, সেটা হচ্ছে কি প্রপার নাউন। এইটা নিয়ে বেশিরভাগ কথাবার্তা হবে, ঠিক আছে? এখন আর একটা টপিক আছে, সেই টপিকটা আমি একটু শেষ করবো। হ্যাঁ, সামনে আগে চলো।
চলো ভাইয়া, আমরা বলেছিলাম যে কোনো শব্দের শেষে যদি আলটিমেটলি কি হয়, এই যে যখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ি তখন বলেছিলাম নাম শুনছি তাই, নেসমেন্ট হুড, ডোম সি প্রি, এগুলো থাকলে সাধারণত কি হয়, অ্যাবস্ট্রাক্ট হয়ে থাকে। এখন অনেকগুলো অ্যাডজেক্টিভ দিতে পারে যারা আসলে আলটিমেটলি তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হবে। অনেকগুলো অ্যাডজেক্টিভ ফর্মের অ্যাবস্ট্রাক্ট নাউন মনে রাখতে হয়, বইয়ের মধ্যে দেওয়া আছে একটা অনেক বড় পৃষ্ঠা, তার মধ্যে এই কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি লিখেছি। ঠিক আছে, আমি এখন দেখাবো। দেখো বলছে স্লেভ, এই স্লেভের যদি অ্যাবস্ট্রাক্ট নাউন করতে চাই তাহলে কি হবে জানো, স্লেভারি। ওই যে লাস্টে আর ওয়াই লাগাচ্ছিলাম, ডোম সিপ রি, রিসিপ ডোম রিসিপ ডোম রি আর ওয়াই রি, তাহলে কি হবে, বেগার থেকে ভাইয়া বেগারি, বেগার বেগারি, মুখে বলো, স্লেভ স্লেভারি, স্লেভ স্লেভারি, বেগার বেগারি, বেগার বেগারি। দেখো বোর্ড, বোর্ড থেকে কি হয় ভাইয়া, বোর্ড থেকে হয় বোথ, বোথ, বোথ। ঠিক আছে, নাম শুনছি তাই, টি এইচ টি ওয়াই ওয়াই তাই। লং থেকে কি হয়, লং থেকে ভাইয়া এল ই এন টি এস, লেন্থ হয়, লেন্থ হয়, কি হয়, লেন্থ হয়। হিরো থেকে কি হয় জানো, হিরো থেকে হিরোইজম। এবং কিং থেকে হয় ভাইয়া কিংশিপ। এগুলো একটু কাইন্ডলি মুখস্থ করতে হবে, একটু দেখতে হবে। স্লেভ স্লেভারি, বেগার বেগারি, হ্যাঁ, বোর্ড থেকে বোর্থ, লং থেকে লেন্থ, হিরো থেকে হিরোজম, এবং হচ্ছে কিং থেকে কিংশিপ। আরো অনেকগুলো আছে, তোমরা দেখতে পারো, এরকমই গুরুত্বপূর্ণ আমি দেখাই দিলাম। ওকে ভাইয়া, চলো এই পাশে আসো। দেখো বলছে পাট্রিগেস, পাট্রিগেস মানে কি জানো ভাইয়া, মানে হচ্ছে তিতির পাখি। কি পাখি, তিতির পাখি। এই যে তিতির পাখির যে দল বা ঝাঁক, এটাকে বলা হয় কইবে। বলো কইবে, বলো কি বলো, পাট্রিডিস কইবে, পাট্রিডিস কইবে। তাহলে পাট্রিডিস তিতের পাখি, আর যদি বলে ঝাঁক কি, বলবো কনভে। বইয়ের মধ্যে অনেক একটা বড় চার্ট আছে, চার্টটা আমি একটু পরে তোমাকে দেখাচ্ছি। কেউ যদি শিখতে চাও আমি একটা আলাদা করে ভিডিও দেবো, এখানে আমি কথা বলবো না ওটা নিয়ে। কেউই শিখায় না, মেডিকেলে কোনোদিন আসেনি এখান থেকে, বাট ভার্সিটিতে আসছে ভাইয়া। ঠিক আছে, ভার্সিটি পিসিএস এখানে আসছে, তাই আমি আলাদা করে ইনশাল্লাহ অন্য ভিডিওতে দেখাবো, 5 মিনিটে ওটা দেখাবো, এক পৃষ্ঠা সম্পূর্ণ। এখানে আমি ঢোকাচ্ছি না। দেখা বলছে কাটলারি, যারা ফুড পান্ডায় অর্ডার করো তারা সকলে জানো কাটলারি মানে কি। কাটলারি মানে ছুরি বা চামচ, লেখা থাকে কাটলারি, লিবা কি লিবা না। যদি বলো ইয়েস তাহলে ছুরি বা চামচ তোমাকে দিবে কিন্তু খাবারের সাথে। ওকে, কাটলারি মানে কি, ছুরি বা চামচ। বলো, বলো কাটলারি নিবে, ফুড পান্ডাই বলছে কাটলারি কি নিবেন, নিবে, কাটলারি নিবে। তুমি জানো এটা খাবার জিনিস, তাই এরা নিবে দেখে যেন চিনতে পারার জন্য এটা কাটলারি হয়। তাহলে কি, পার্টি গেস হইবে, কাটলারি নিবে, কাটলারি নিবে, নিবে। ইটারি ভাই, ইট মানে কি, ইট মানে তো খাদ্য, তাই ইটারি মানে বোঝানো হয় রেস্টুরেন্ট বা ভোজনালয়। কি বোঝায়, রেস্টুরেন্ট বা ভোজনালয় বোঝায়। দেখো করিকারি, বলো কুকারি, বলো বলো বলো, কুকারি কাপ, কুকারি কাপ ডিশ, কুকারি কাপ ডিশ সাথে প্লেট, কুকারি মানে কাপ ডিশ প্লেট, কাপ ডিশ প্লেট। চলো আমি একটু মাস্টার বইটা দেখাই যে আসলে কালেকটিভ নাউন কত বড় অংশ আছে মাস্টার বইয়ের মধ্যে। চলো ভাইয়া, আমি 20টা সেন্টেন্স মতো এখানে লিখেছি, যে 20টা সেন্টেন্সই পারবে সে আসলে বস, সে বস। এই সেন্টেন্সের মধ্যে 5টা ভাই আনসার করে দেখাও দিনে কেমন পারো। চলো আমি শুরু করি। প্রথমে বলছে দেয়ার আর 10, এ 5টা দেখবা না, কমিটিস ইন আওয়ার স্কুল। দেখা বলছে আমাদের স্কুলে 10টা কমিটিস আছে, স্কুল আছে, রাইট, স্কুলে 10টা কমিটি আছে। বলো তো কমিটির নিচে আন্ডারলাইন করেছি, তাহলে কমিটি, কমিটির সাথে কি আছে ভাইয়া, এস আছে, কি আছে, এস আছে, বা তার সামনে সংখ্যা আছে। কমিটি কি নাউন, কালেকটিভ নাউন, বাট তার সঙ্গে যখন এস বা এস অথবা সংখ্যা যুক্ত হয় তখন সেটা ভাইয়া কমন নাউন হয়ে যায়। দেখো এই পাশের প্রথম কথা, কালেকটিভের সঙ্গে যখন এস বা সংখ্যা যুক্ত হয় তখন সেটা কমন হয়ে যায়। তাহলে প্রথম সেন্টেন্সের কমিটি কি নাউন, কালেকটিভ নাউন না হয়ে কমন নাউন হবে। তাহলে এটা কি নাউন ভাই, কমন নাউন, লিখে লিবা। ওকে, আমি লিখছি না, জায়গা নাই তাই। তাহলে প্রথমটা কমন নাউন গেল। দেখো পরেরটা বলছে আওয়ার ক্লাস কনসিস্ট অফ, কনসিস্ট সাথে অফ হয় প্রিপজিশন, মানে গঠিত। দেখো 20 পাবলিক,
বলো তো পাবলিক কি নাউন? পাবলিক কিন্তু কালেকটিভ নাউন, রাইট? কিন্তু পাবলিকের আগে কি বসেছে ভাইয়া? 20, একটা সংখ্যা বসেছে। বলেছি কালেকটিভ নাউনের সাথে যদি সংখ্যা বসে তাহলে সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। তাহলে এটাও কিন্তু কমন নাউন হবে 2 নাম্বারটা। বোঝা যাচ্ছে কথা? পরেরটা আসো, বলছে দ্য কমিটি হ্যাজ বা হ্যাভ যে কোনো একটা হবে ডিসাইডেড দ্য ম্যাটার। বলছে কমিটি কি হয়েছে? সরি, ডিভাইডেড হয়েছে ম্যাটারে। অর্থাৎ কমিটি বিভক্ত হয়ে গেছে বিষয়ে একটা, তারা একই অভিমত প্রকাশ করেনি। মনে রাখবে ভাইয়া, যখন কালেকটিভ নাউনে সবাই একই অভিমত প্রকাশ করে সেন্টেন্সে, তখন ভার্ব সিঙ্গুলার হয়। লিখে দিয়েছে দেখো, সবাই একই অভিমত প্রকাশ করলে ভার্ব সিঙ্গুলার। তাহলে এইখানে বলো তো কমিটি কি ভাইয়া ডিভাইডেড হয়ে যায়নি? সবাই কি একই অভিমত প্রকাশ করেছে? না, তার মানে সেখানে সিঙ্গুলার ভার্ব হবে না, হবে প্লুরাল ভার্ব। তাহলে হ্যাজ না হয়ে ভাইয়া হয়ে যাবে হ্যাভ। কি হবে? হ্যাভ হবে। বোঝা যাচ্ছে কথা? পরেরটা আসো, দেয়ার আর 2 রিফার্স ইন দ্য ক্লাস। বলো তো রিফার্স নির্দিষ্ট প্রপার নাউন, বাট এস বাই এস যুক্ত করেছি। ভাইয়া আর্টিকেল প্লাস যে কোনো নাউন, যে কোনো নাউন হতে পারে অ্যাবস্ট্রাক্ট, হতে পারে ম্যাটেরিয়াল, হতে পারে প্রপার। যে কোনো নাউন প্লাস যদি আর্টিকেল বসে তখন সেটা কমন হয়ে যায়, এক্সেপ্ট কালেকটিভ। কারণ কালেকটিভের আগে বেশিরভাগ ক্ষেত্রে কি বসে ভাইয়া? দা বসে। তখন দেখো দা কমিটি দেখলাম, ঠিক কি না? তার মানে অ্যাবস্ট্রাক্ট প্লাস যে কোনো নাউন হলে সেটা কমন হয়ে যাবে। বলো তো এটা প্রপার নাউন ছিল না, এর সঙ্গে এস করেছি, তার মানে কি হলো? এস করার কারণে এটা কমন নাউন হয়ে যাবে। ওকে, তাহলে 4 নাম্বার কিন্তু কমন নাউন রিফারটা। দেখো বলছে তার জুরি 5 নাম্বার তাকাও, হ্যাভ বা হ্যাজ আর্গু ফর 5 আওয়ার। আর্গু মানে তর্ক। কোন শব্দের আগে যদি এ থাকে, এ মানে না বোঝায়, না মানে নেগেটিভ, মানে একই অভিমত প্রকাশ করেনি। এটা হচ্ছে একটা থাম্ব রুল সলভ করার ক্ষেত্রে। মাস্টার বই যখন সলভ করবো তখন এটা দেখাবো আবার। তাহলে দা জুরি কি করেছে? হ্যাজ আর্গু ফর 5 ইয়ার। দেখো সবাই কিন্তু একই অভিমত প্রকাশ করে নাই, তার নেগেটিভ বোঝাচ্ছে, তাই ভার্বটা প্লুরাল করতে হবে। তাই হ্যাজ না হয়ে কি হবে ভাইয়া? হ্যাভ হবে। ইজি। দেখো বলছে দা জুরি ইজ বা ওয়াজ আনঅ্যামিনিয়াস ইন দিস ডেডিকেশন। দেখো বলো তো বাবা, আন মানে কি জানো? আন মানে না বুঝায়, না বুঝায়। আবার এ মানে কি বললাম? এ মানেও না। তাহলে না না মিলে কি হয়? না, আবার না মিলে হয় হ্যাঁ। তার মানে এই সেন্টেন্সে সবাই কিন্তু একটা ডিসিশনে একমত হয়েছে, তাই বোঝাচ্ছে। আমি না বুঝলেও আমি এটা দেখে বুঝে ফেলবো আন মানে না, এ মানেও না, তাহলে না না মানে হ্যাঁ হয়ে গেছে, মাইনাস মাইনাসে প্লাসের মতন। তার মানে কিন্তু এখানে সিঙ্গুলার ভার্ব লিখবে ইজ হবে, কারণ সবাই একই অভিমত বা একই ডিসিশন নিয়েছে। পরেরটা দেখো বলছে দ্য গোল্ড অফ বাংলাদেশ ইজ আনপপুলার। যারা মদনা তারা কি করবে? আরে গোল্ড ম্যাটেরিয়াল নাউন, মাইনে দে মামা। বাট দেখো গোল্ডের আগে দা আছে, আর্টিকেল আছে। বলেছি যে কোনো নাউন প্লাস আর্টিকেল থাকলে কমন নাউন, এক্সেপ্ট কালেকটিভ। তার মানে যেহেতু ম্যাটেরিয়াল নাউনের আগে দা, তাই এটা হয়ে যাবে কালেকটিভ নাউন না হয়ে এটা কমন নাউন। কি হবে? ম্যাটেরিয়াল নাউন না হয়ে কমন নাউন হবে। যারা কমন নাউন মেরেছে তারা বেশিরভাগই রাইট না। দেখা বলছে হি ইজ আ বিউটি। বিউটি কি অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আগে আর্টিকেল, তাহলে তোমরাই বলো কি? কমন নাউন। ইজি। দেখা বলছে দা জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। তাহলে কিন্তু জুরিরা ডিভাইডেড হয়েছে, একমত প্রকাশ করেনি, তাই ভার্বকে প্লুরাল করতে হবে। তাহলে এখানে আর নিতে হলে এখানে অবশ্যই দেয়ার নিতে হবে। এখানে ইজ হলে এখানে ইটস হতো, এখানে আর, তাই এখানে দেয়ার হলো। পরের কোশ্চেনটা তোমরা করবা, দেখি কেমন পারো। বলছে দ্য টিম নিড বা নিডস, এখানে দাগ দিলাম 10 রানস টু উইন, অর্থাৎ 100 রান প্রয়োজন, 100 রান প্রয়োজন জুতার জন্য টিমের। বলো তো টিমের, এখন তো বলবা সবাই তো একই অভিমত, সবাই চিন্তা করছে 100 রান হলে জিতে যাবো। ভাইয়া সবাই কি একই রান করেছে টিমের মধ্যে? না, কেউ কম রান, কেউ বেশি রান। অর্থাৎ এখানে কিন্তু একটু ভাগাভাগির ব্যাপার স্যাপার আছে, তাই এটাকে ভাইয়া আমাকে প্লুরাল করতে হয়। এক্ষেত্রে নিড নিব, এখানে সবাই বেশিরভাগ ভুল করে, একটু স্টার চিহ্ন দিয়ে রাখা। ওকে, তার পরেরটা বলছে ফিশ লিভ ইন ওয়াটার। এখানে ফিশের নিচে আমি দাগ দিয়েছি, বলছে মাছ বাস করে পানিতে। বলো তো ফিশ কি নাউন? ফিশ দেখাইছিলাম মনে আছে? ফিশ ফ্লেভার কমন নাউন, ঠিক কি না? কমন নাউন। এখন ইয়েস, এই কিন্তু কমনই নাউন। ওকে, আর যদি এই নাম্বার কোশ্চেনটা চিন্তা করি, দেখো 13 নম্বর, দেখো 12 নম্বরটা একটু পরে বলছি। ফিশ ইজ গুড ফর হেলথ। এখানেও কিন্তু ফিশ, এখানেও ফিশ। বলছে ফিশ গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো।
ভাইয়া বলো তো এই ফিশ আর এই ফিশের মধ্যে পার্থক্য কি? এই ফিশটা পানিতে ছিল, অর্থাৎ ফিশ পানিতে বাস করে, এটা কমন নাউন। বাট এই ফিশ ইজ গুড ফর হেলথ, এটা খাদ্য হিসেবে বোঝাচ্ছে। মামা খাদ্য হিসেবে বোঝালে কোনো কথা হবে না, কোনো কথা হবে না, ম্যাটেরিয়াল নাউন হবে। এ পাশে লিখে রাখছি, খাদ্য হিসেবে বোঝালে ম্যাটেরিয়াল নাউন। তাহলে এইখানের ফিশ কিন্তু ম্যাটেরিয়াল নাউন হবে। 13 নম্বর কিন্তু ম্যাটেরিয়াল, বাট 11 কিন্তু কমন নাউন। তাহলে ভাইয়া 12 নম্বর দেখো তো, উই হি ফিডস, ফিডস একটা পজিটিভ ভার্ব, মানে অন্যকে খাওয়ানো। তাহলে হি ফিডস হিজ পোল্ট্রি এভরিডে, বলছে সে তার পোল্ট্রিকে খাওয়ায়। পোল্ট্রি মানে বুঝো অনেকগুলো কি পোল্ট্রি মুরগি, এটা কিন্তু আলটিমেটলি প্লুরাল বা কমন, এটা কিন্তু ভাই কালেকটিভ। কেন? কারণ পোল্ট্রি অনেকগুলো। তাহলে কি করছে সে এভরিডে, প্রত্যেকদিন কি করে বলতো, পোল্ট্রিকে খাওয়ায়। এখানে পোল্ট্রি কিন্তু ভাইয়া কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ। আর যদি বলতাম হি ইট পোল্ট্রি এভরি উইক, সে খায়, পোল্ট্রি খায়, পোল্ট্রি মুরগি খায় এভরি উইক, প্রত্যেক সপ্তাহ। তাহলে এখানে কি বলতো, এই যে ভাইয়া পোল্ট্রিটা খাদ্য হিসেবে ব্যবহার হয়নি, খাদ্য হিসেবে ব্যবহার হলেই কোনো কথা নাই মামা, এটা ম্যাটেরিয়াল নাউন হবে, ম্যাটেরিয়াল নাউন হবে। তাহলে এটা ম্যাটেরিয়াল, বাট এটা কিন্তু কালেকটিভ পোল্ট্রিটা, কারণ পোল্ট্রি সমষ্টি। দেখো 15 নম্বরে আসি, হি ইজ এ চাইল্ড অফ ফরচুন, বা ফরচুন মানে তো ভাগ্য, তার মানে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? এখন পাগলের মতন কথা একটু চিন্তা করো তো ভাইয়া, এই সেন্টেন্সের মধ্যে দেখো হঠাৎ করে বড় হয়ে গেছে, বড় হাতের এফ হয়ে গেছে, কেন? মাথা নষ্ট না? বড় হাতের এফ কেন হয়ে গেল সেন্টেন্সে? সেন্টেন্সের প্রথমে বড় হাতের অক্ষর হওয়ার কথা, বাট কিন্তু ভাইয়া ফরচুনে এফটা বড় হাতের, তার মানে এটা ভাইয়া কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, এটা হয়ে যাবে প্রপার নাউন। কারণ প্রপার নাউন সবসময় বড় হাতের অক্ষর দ্বারা শুরু হয়। মনে রাখবা, এই সিসি বাদে, কমন নাউন, কালেকটিভ নাউন বাদে, এই যে প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এরা সবাই সিঙ্গুলার, এই দুইটা প্লুরাল। তাহলে সিসি প্লুরাল, বাকি সবগুলো সিঙ্গুলার হয়। তাহলে প্রপার নাউন সবসময় বড় হাতের অক্ষর দ্বারা শুরু হবে। প্রপার এভাবে চিন্তা করবা, অনেক বড়, তাহলে সবসময় বড় হাতের অক্ষর দ্বারা শুরু হয় কে? প্রপার। তাই এটা ভাইয়া কিন্তু প্রপার নাউন হয়ে যাবে, কি হবে না? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। পরেরটা আসি, বলছে দ্য মাদার ইন হার অ্যাবজর্ভ, করো তো। দেখুন বলছে মাদার, এর আগে দা আছে, তাই কমন নাউন। ভাই সাবধান, আর্টিকেল প্লাস যে কোনো নাউন কমন নাউন হয়, বাট তারপরে দেখতে হবে কে আছে। তারপরে যদি ভাইয়া ইন থাকে, আবারও বলছি ইন থাকে, দা নাউন ইন থাকে, অর্থাৎ আর্টিকেল, আর্টিকেল তো দা, নাউন আছে, পরে যদি ইন থাকে, নাউনের পরে যদি ইন থাকে, তখন সেটা আর কমন নাউন হয় না, তখন সেটা ভাইয়া যে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। তাহলে এইখানে কিন্তু এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ভাইয়া 16 নাম্বার কি বলতো, অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা কি ক্লিয়ার হচ্ছে? 17 নাম্বার দেখো, বলছে দ্য আনএমপ্লয়মেন্ট আর লসিং হোপ। দেখো আনএমপ্লয়মেন্ট, এটা কি অ্যাডজেক্টিভ শব্দ না? এই যে ওল্ড, এটা কি অ্যাডজেক্টিভ না? পুর, গরিব, গরিব একটা বৈশিষ্ট্য, হ্যাঁ গুণ, তাই গরিব কি একটা অ্যাডজেক্টিভ না? যদি বলি ভাইয়া দ্য রিচ, দেখো বলেছি দ্য রিচ আর অথবা ইজ যে কোনো একটা হবে, অলওয়েজ হ্যাপি। দেখো এটা তো অ্যাডজেক্টিভ, ভাই অ্যাডজেক্টিভ কি সাবজেক্টের জায়গায় বসতে পারে? আরে না রে ভাই, অ্যাডজেক্টিভ কখনো সাবজেক্টের জায়গায় বসে না, তার মানে তার সামনে আর্টিকেল বসাইয়া এটাকে আলটিমেটলি প্লুরাল কমন নাউন করা হয়েছে। আবারও বলছি, অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল বসানো হয়, তাহলে সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। এক্ষেত্রে প্লুরাল কমন নাউন হলে ভার্বটাও প্লুরাল হবে, কি হবে? প্লুরাল হবে। তাই দ্য রিচ ইজ হবে না, কি হবে ভাইয়া? আর হবে, আর অলওয়েজ হ্যাপি। দেখো বলছে দ্য পুর, এখানে কি হবে? লিভ হবে, লিভস হবে না, লিভ হবে। দ্য ওল্ড, দেখো ফিল হবে, ফিলস হবে না, ফিলস হবে না, ফিল হবে। তো দ্য আনএমপ্লয়মেন্ট আর লসিং, কেন আর হলো বলো তো? কারণ এটা অ্যাডজেক্টিভ, তার আগে দা বসে প্লুরাল কমন নাউন হয়েছে। প্লুরাল কমন নাউন হলে ভার্বটা প্লুরাল করতে হয়, তাই এখানে আর নিতে হবে। এখন ভাইয়া এটা তো শিখলাম, বাট 3টা শব্দ আছে যারা প্লুরাল কমন নাউন হলেও এদের সিঙ্গুলার প্লুরাল দুই রূপে ব্যবহার করা যায়, একটু আমি দেখাইছি। বলো, মানুষ কি মরা দেখতে যায় না? আমরা বলবো আন্ডার দেখতে আসছি। দেখো বলো আন্ডার দেখতে আসি, আসো, হ্যাঁ
কি বলবো, মরা দেখতে না আসে বলবো আন্ডার দেখতে আসো। এদের কি হয়, সিঙ্গুলার প্লুরাল দুই রূপে ব্যবহার করা যায়। আর একটা জিনিস আছে, 1 মিনিট লাগবে, আমি শেষ করে দিব। ওকে, দেখো ভাইয়া, এটা হচ্ছে আমাদের শেষ টপিক, সেটা হচ্ছে তুলনা যদি বোঝানো হয় তাহলে পিসি হয়। পিসি মানে কি, পিতে প্রপার নাউন, সিতে কমন নাউন, অর্থাৎ প্রপার নাউন কমন হয়ে যায়। এক্ষেত্রে ভাইয়া নির্দিষ্ট করতে দা ব্যবহার করতে হবে সেই নাউনের আগে, এবং অনির্দিষ্ট করতে এ বা এন ব্যবহার হবে। দেখো বলছে কাজী নজরুল ইসলাম ইজ দ্য সেলি অফ বাংলাদেশ। কাজী নজরুলকে সেলের সঙ্গে তুলনা করেছে। তাহলে দেখো তুলনা করলে এটা নাউন সেলি, এর আগে কি বসাতে হবে, দা বসাতে হবে। নির্দিষ্ট করে দিয়েছি ওই মামুর বেটা সেলি, তার জন্য আমাকে দা বসাতে হয়েছে। এবং বাংলাদেশ এটা দেশ, দেশের আগে, এই যে ভাইয়া দেশের আগে কখনো দা বসে না, তাই অফ দা কেটে দিতে হবে, অফ বাংলাদেশ। তাহলে কি হবে, কাজী নজরুল ইসলাম ইজ দা 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 সেলি অফ বাংলাদেশ। বলো তো কি হবে এখানে, নজরুল ইজ, দেখো বাইরন, তাহলে বাইরনের সাথে তুলনা করা হয়েছে নজরুলকে, তাই এখানে অবশ্যই দা বসাতে হবে। তাহলে নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ। অফ দা হলো না কেন, কারণ বাংলাদেশ একটা দেশের নাম, দেশের নামের আগে কখনো দা বসে না। আমাদের এই সম্পূর্ণ নাম্বারটা শেষ হইল। অনেক কষ্ট হচ্ছে ভাই ভিডিওটা নিতে, কারণ এ সকল বোর্ডে ক্লাস নেওয়া একটু কষ্টকর। অনেকক্ষণ ধরে ভিডিওটা শুট করছি তোমাদের উপকারের জন্য। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে জানাবা, এবং ভাইয়ারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবা না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।